অথচ এই জমিনের ভিতর অনেক যুবক সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে বেয়াদবি কইরা সে বিবাহ করছে, একটা শিক্ষিত মডার্ন মেয়েকে বিবাহ করছে। ওই মেয়েকে নিয়ে ঢাকায় ফ্ল্যাট নিয়ে বসবাস করতেছে। অথচ গ্রামের বাড়ির ভিতর মা বাবা একটা কুড়িঘরের ভিতরে অবস্থান করতেছে। রে আল্লাহর গোলাম, রে আল্লাহর গোলাম, দুনিয়ার কোনো মানুষ এত কষ্ট করে নাই, এত কষ্ট করে নাই। মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ কইরা যেই কষ্ট সহ্য করেছে, ওই মা তোমাকে পেটের ভিতরে নিয়া ওই মা ঠিক মতো হাঁটতে পারে নাই, ওই মা ঠিক মতো বসতে পারে নাই, ঠিক মতো মা নামাজ পড়তে পারে নাই, ঘরের সংসারের কাজগুলা ঠিক মতো গুছাইতে পারে নাই। মায়ের অনেক কষ্ট হইতো। ওই মা রাতের বেলা যখন ঘুমাইতে যাইতো, ওই মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। ওই মা তোমাকে সন্তানকে গর্ভে ধারণ কইরা ওই মা যখন ঘুমের ঘরে যাইতো, ও সন্তান তুমি যখন ঘুমের ঘরে যাইতা, তোমার মাকে তুমি যখন লাথি দিতা, ওই মা চিৎকার করে হাউমাউ করে কান্না করতো। ওই মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। ওই মা তোমাকে গর্ভধারণ কইরা যখন খানার প্লেট নিয়ে সামনে বসছে, খানা খাবে সবার সাথে বসছে, এমন অবস্থায় তুমি তোমার মায়ের পেটের ভিতর এমন সজোরে একটা লাথি মারছ, মা চিৎকার করে জমিনের ভিতরে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, মা কোনো কথা বলতে পারে না। এরে আল্লাহর গোলাম, আজকে তুমি কেমনে ওই মায়ের মনে কষ্ট দাও? এ আল্লাহর গোলাম, একটু কি দেখেছো তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে? 1 নাম্বার কষ্টের কারণ, 2 নাম্বার কারণ, ওই মা তোমাকে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া, ওই মা যখন ডেলিভারির ব্যথা যখন উঠে, ওই মা এত ব্যথা অনুভব করে রে ভাই, ওই ব্যথা দুনিয়ার কেউ আর কোনোভাবে দিতে পারবে না। ওই মা যখন তোমার প্রসব বেদনা শুরু হয়ে যায়, যখন তোমাকে দুনিয়াতে আগমন করাইতে যাইয়া ওই মা যে কষ্ট করে রে বান্দা, ওই কষ্ট ওই মা ওই সময় চিন্তা করে, আরে এই কষ্ট আমি এখন সহ্য করতে পারতেছি না। এমন অবস্থায় মা আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ এই কষ্ট সহ্য করতে পারি না, এমন অবস্থায় যদি আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে যান তাহলে মনে হয় আমার ভালো হবে রে আল্লাহ। এরপরও আমি এই কষ্ট সহ্য করতে পারি না। এত কষ্ট সহ্য কইরা 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 আপনার আমার মা আপনাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কই ডাক দেয়া কই, বান্দা শুধু তাই নয়, শুধু তাই নয়, তোর মা বাবা, তোর মা যখন তোকে দুগ্ন পান করাইছে, দুগ্ন পান করাইতে যাইয়া অনেক কষ্ট সহ্য করেছে, তারপরে তোকে লালন পালন করেছে। এরে আল্লাহর গোলাম, এই জন্য পয়গম্বর বলেন সবচাইতে সুন্দর আচরণ পাওয়ার উপযুক্ত হচ্ছে গিয়া মা। 3বার বললেন মায়ের মর্যাদা সবচাইতে বেশি। পয়গম্বর হাদিসের ভিতরে জানাইয়া দেয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এরে আল্লাহর বান্দা, পৃথিবীর মধ্যে যত দামি দামি জিনিস রয়েছে সবগুলা আল্লাহ তাআলা ম অক্ষর দিয়া শুরু করেছেন। যেমন ম দিয়ে মা বড় দামি সম্পদ, এই সম্পদের মূল্যায়ন জীবদ্দশায় করতে হবে। মা এমন একটা দামি সম্পদ, মা যদি আপনাকে আমাকে দুনিয়ার আলো যদি না দেখাইতো, আপনি আমি দুনিয়াতে আসতে পারতাম না, দুনিয়ার আলো বাতাস আপনি আমি গ্রহণ করতে পারতাম না। এরে আল্লাহর বান্দা, মদিয়া মক্কা, মক্কা হল দামি শহর, মক্কা শহরের মতো দামি শহর দুনিয়াতে নাই। মদিয়া মদিনা, মদিনা হলো দামি শহর, মদিনার মতো দামি শহর এই পৃথিবীর ভিতরে নাই। এরে আল্লাহর গোলাম,
ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মুনাওয়ারা, ম দিয়ে মুআজ্জামা, ম দিয়ে মুনাওয়ারা, ম দিয়ে মুআল্লা, ম দিয়ে মুফতি, ম দিয়ে মুহাদ্দিস, ম দিয়ে মৌলবী, ম দিয়ে মুন্সি, ম দিয়ে মাওলানা, ম দিয়ে মুফতি মুহাদ্দিস, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মাদ্রাসা, ম দিয়ে মুয়াজ্জিন, ম দিয়ে মুসল্লি, ম দিয়ে মিনারা, ম দিয়ে মিম্বার, ম দিয়ে দুনিয়ার মধ্যে যত জিনিস হয়েছে সবগুলা দামি দামি জিনিস আমার আল্লাহ তাআলা ম দিয়ে শুরু করছেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি আল্লাহ তাআলার কাছে ম দিয়ে যত জিনিস রয়েছে ওই ম দিয়ে জিনিসগুলো আমি আল্লাহ তাআলার কাছে স্পেশাল। ম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন দামি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দা মুহাম্মদ এমন একজন মনুষ্য, এমন একজন মানুষ দুনিয়ার জমিনে পয়গম্বর আদম নবী তাইকা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে সব মানুষগুলার চাইতে সম্মানিত ব্যক্তি হলো মুহাম্মদ। ভাইরা আমার, এরে আল্লাহর গোলাম, এই ম দিয়ে মা কেমন দামি সম্পদ। মা আপনাকে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইতে যাইয়া ওই মা কত কষ্ট সহ্য করেছে। ও যুবক সন্তান, আজকে তুমি মায়ের মনে কষ্ট দাও, মাকে তুমি দেখতে পারো না। বউয়ের কথায় তুমি আজকে মাকে লাত্তি মারো, মাকে কটু ভাষায় গালি দাও, মাকে তুমি অপমান করো, মাকে তুমি অপদস্থ করো। অথচ আল্লাহ তাআলা আল্লাহ বলেন, ও বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদতের পর তোমরা তোমার মা বাবাদের সাথে সুন্দর আচরণ করো, মা বাবার সাথে সদ আচরণ করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা সন্তানদেরকে ওসিয়ত করে তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো, সদ আচরণ করো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মা বাবাকে তো সম্পদশালী, এত দামি সম্পদ বানাইলাম। কেমন দামি সম্পদ জানো? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবাকে উফ শব্দটাও বলো না। আল্লাহ তাআলা বলেন মা বাবা কষ্ট মনে কষ্ট নেয় এমন কটু কথা বলো না। কটু কথা বলবা দূরের কথা, ওয়ালা তাকুল লাহুমা উফিন, আল্লাহ তাআলা বলেন উফ শব্দটা মা বাবার জবান দিয়ে উচ্চারণ হয় এমন কোনো কাজ করবা না। অথবা মা বাবা এমন একটা জিনিস চাইছে, এমন একটা জিনিসের আবদার করছে, তুমি বলে উঠলা উফ। উফ শব্দটা সাধারণত মানুষ যখন কষ্ট পায় তখন উফ শব্দটা উচ্চারণ করে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দা এমন শব্দ উচ্চারণ করো না। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, উফ শব্দটা বলো না এবং তাদেরকে ধমক দিও না, ধমক দিও না। চোখ রাঙ্গায়া মা বাবার সাথে কথা বইল না। আরে আল্লাহর গোলাম, মা বাবা কেমন দামি সম্পদ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় গোলাম ওই মা বাবার সাথে চোখ রাগায়া কথা বলো না, বরং তোমরা মা বাবার সাথে সুন্দর নরম আচরণ করো, সুন্দর শালীন ভাষায় কথা বলো। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কাওলান কারীমা আই কাওলান সাদীদা লাইনুন বাইয়িনা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই বান্দা মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, কোমল কণ্ঠে সুন্দর সুন্দর কথাগুলা বলবা। মা বাবার সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে যায় না। মা বাবা যে ভাষাটা তারা বোঝে, যে ভাষাটা পছন্দ করে ওই ভাষায় মা বাবার সাথে কথা বলো। মা বাবার সাথে দেমাগ দেখাইতে যাইও না। অথচ এই জমিনের ভিতর অনেক যুবক সন্তান
মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে বেয়াদবি কইরা সে বিবাহ করছে, একটা শিক্ষিত মডার্ন মেয়েকে বিবাহ করছে। ওই মেয়েকে নিয়ে ঢাকায় ফ্ল্যাট নিয়ে বসবাস করতেছে, অথচ গ্রামের বাড়ির ভিতর মা বাবা একটা কুড়ি ঘরের ভিতরে অবস্থান করতেছে। রে আল্লাহর গোলাম, অথচ এই মা বাবা তোমাকে শিক্ষিত করতে চাইয়া কতই না পরিশ্রম করলো। মা বাবা দিনের পর দিন অন্যের বাড়িতে কামলা কাইটা, অন্যের বাড়িতে গরু রাইকা রাইকা, অন্যের বাড়িতে কামলা কাইটা তোমাকে কলেজের ভিতরে পড়াইছে, ইউনিভার্সিটির মধ্যে পড়াইছে, তোমাকে ডক্টর ইঞ্জিনিয়ার বানাইছে, তোমাকে র্যাব আর্মি পুলিশ বিডিআর বানাইছে, তোমাকে উকিল ব্যারিস্টার বানাইছে, তোমাকে বড় শিক্ষিত বানাইছে। এই শিক্ষিত হওয়ার পর যদি তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ না কইরা মা বাবাকে যদি বলে যাও, ও সন্তান তোমার মতো নাফরমান, তোমার মতো নাফরমান বদমেজাজি সন্তান দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। ভাইরা আমার, এমন অনেক সন্তান রয়েছে, এই যে যান ঢাকার বৃদ্ধাশ্রমের ভিতরে যান, দেশের ভিতরে যত বৃদ্ধাশ্রম রয়েছে সবগুলা একটু তালাশ কইরা দেখেন। যতটা বৃদ্ধাশ্রম রয়েছে, বৃদ্ধাশ্রমের ভিতরে যেই সকল বৃদ্ধ মা বাবাজি রয়েছে তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন, আম্মা জান আপনি এখানে কেন আসছেন, আপনার বাড়ি কোথায়, কি করতেন, আপনার কি ছেলে মেয়ে নাই? ওই মা চোখের পানি ফালাইয়া ওই মা বলতে থাকবে, রে সন্তান আমার বাড়ি হচ্ছে সিলেটের জমিনে, আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আমার বাড়ি হচ্ছে কক্সবাজার, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আমার ঢাকা শহরের অমুক জায়গায়। কিন্তু কপাল বড় খারাপ, সন্তানটাকে বড় কষ্ট কইরা মানুষ বানাইছি, লেখাপড়া কইরা উচ্চ শিক্ষিত বানাইছি, ডক্টর ইঞ্জিনিয়ার বানাইছি, ডক্টর ইঞ্জিনিয়ার বানাইছি। ওই সন্তানকে উকিল ব্যারিস্টার বানাইছি, ওই সন্তানকে আমি মা বাবা বড় কষ্ট কইরা ওই সন্তানকে র্যাব আর্মি পুলিশ বিডিআর বানাইলাম। এখন সন্তান চাকরির সুবাদে চট্টগ্রামে অবস্থান করে, কক্সবাজার অবস্থান করে, লালমনিরহাট অবস্থান করে, ওই সন্তান ঢাকার মিরপুরে ফ্ল্যাট নিয়ে বসবাস করে। আমি মা বাবাকে একটু দেখে না, আমার দেখার মতো কেউ নাই। এই জন্য আমার অবস্থান এই বৃদ্ধাশ্রমের ভিতরে হয়েছে। এরে আল্লাহর গোলাম, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আম্মা জান, কথাগুলা দিলের কানটা লাগা শুনে নাও। আজও পর্যন্ত বৃদ্ধাশ্রমের ভিতরে গিয়া কখনো কোনো মানুষ, কখনো মুফতি মুহাদ্দিস মুফাসসির মাওলানা মুফতি মুয়াজ্জিন ইমাম মুয়াজ্জিনের মা হাফিজে কোরআনের মাকে বৃদ্ধাশ্রমের ভিতরে পায় নাই। কারণ ওই সন্তানকে মা বাবা যদিও কষ্ট কইরা পড়ালেখা করাইছে, আল্লাহর বান্দা ইলমে দ্বীন অর্জন করেছে, ইলমে দ্বীন শিক্ষা করেছে, ওই সন্তান আল্লাহ তাআলার বিধান জানে। আল্লাহ তাআলা বলছেন মা বাবার সাথে অসদাচরণ করা যাবে না। মা বাবা যদিও বেদিন হয়, পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের মা বাবাকে কখনো কটু বাক্য বলবা না। এমনকি যদিও তোমাদের মা বাবা বিধর্মী হয়, বিধর্মী মা বাবার সাথেও সন্তান সুন্দর আচরণ করতে হবে। ভাইরা আমার, তবে মা বাবা যদি আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, তাহলে ওই সন্তান মা বাবার কথা মানা যাবে না। আল্লাহ তাআলার নাফরমানি করে মা বাবার কথা মানা যাবে না। পয়গম্বর হাদিসের ভিতর জানাইয়া দেন, পয়গম্বর বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার নাফরমানি কইরা মা বাবার কথা মানা হারাম। আল্লাহ তাআলার অবাধ্য হইয়া উস্তাদের কথা মানা হারাম। আল্লাহ তাআলার নাফরমানি কইরা পীরের কথা মানা হারাম। আল্লাহ তাআলার অবাধ্য হইয়া নেতার কথা মানা হারাম। আমি আমার
নেতাকে মানব যদি দেখি আমার নেতা আমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানে, আমি আমার মা বাবাকে মানি, সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। যদি দেখি আমার মা বাবা আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো কথা না বলে, আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে কোনো কথা না বলে, আমার পয়গম্বরের বিরুদ্ধে যদি কোনো কথা না বলে, আমি আমার পীরকে মানি। যদি আমার পীর আমার আল্লাহ এবং রসুলকে মানে, যদি দেখি আমার পীরের ভিতরে আল্লাহ তাআলার বিধান নাই, নামাজ পড়ে না, নামাজ না পইরা গাঞ্জার পট নিয়ে বৈশা থাকে, মুরিদদেরকে নিয়া মহিলাদেরকে নিয়া পর্দার আড়ালে অসামাজিক কাজের মধ্যে লিপ্ত থাকে, এই ধরনের পীর আমরা মানি না। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। এই জন্য সাবধান, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। পয়গম্বরের দরবারে আইসা এক সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর আমার কাছ থেকে সবচাইতে সুন্দর আচরণ পাওয়ার উপযুক্ত কে, আমাকে বলেন কার সাথে আমি সবচাইতে সুন্দর আচরণ করব। পয়গম্বর ডাক দিয়া কয়, উম্মুকা তোমার মা। তারপরে সুম্মা মাজা, ওই সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর তারপরে আমি কার সাথে সুন্দর আচরণ করবো একটু বলেন না। এবার পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবী সুম্মা উম্মুকা, তারপরেও তোমার মা। তারপরে দ্বিতীয়বার ওই সাহাবী বলে, পয়গম্বর তারপরে আমার কাছ থেকে সুন্দর আচরণ পাওয়ার অধিকার কার, কে সুন্দর আচরণ পাবে আমার কাছ থেকে। এবার পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবী সুম্মা উম্মুকা, তারপরেও তোমার মাতা। চতুর্থবার পয়গম্বর বললেন, সুম্মা আবুকা, তারপরে হলো তোমার পিতা। তিনবার পয়গম্বর মায়ের কথা কেন বললেন? পয়গম্বর মায়ের কথা বলেন, মুফাসসিরিন ইকরাম বলেন এই তিনবার মায়ের কথা বলার মধ্যে অনেক রহস্য রয়েছে, তিনটা কারণ রয়েছে। এক নম্বর কারণ, ওই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করছে। 10 মাস 10 দিন গর্ভধারণ কইরা সন্তানকে গর্ভ নিয়ে যে কষ্ট করছে, এরে আল্লাহর গোলাম, দুনিয়ার কোনো মানুষ এত কষ্ট করে নাই, এত কষ্ট করে নাই। মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ কইরা যেই কষ্ট সহ্য করেছে, ওই মা তোমাকে পেটের ভিতরে নিয়া ওই মা ঠিক মতো হাঁটতে পারে নাই, ওই মা ঠিক মতো বসতে পারে নাই, ঠিক মতো মা নামাজ পড়তে পারে নাই, ঘরের সংসারের কাজগুলা ঠিক মতো গুছাইতে পারে নাই। মায়ের অনেক কষ্ট হইতো। ওই মা রাতের বেলা যখন ঘুমাইতে যাইতো, ওই মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। ওই মা তোমাকে সন্তানকে গর্ভে ধারণ কইরা ওই মা যখন ঘুমের ঘরে যাইতো, ও সন্তান তুমি যখন ঘুমের ঘরে যাইতা, তোমার মাকে তুমি যখন লাথি দিতা, ওই মা চিৎকার করে হাউমাউ করে কান্না করতো। ওই মা ঠিক মতো ঘুমাইতে পারে না। ওই মা তোমাকে গর্ভধারণ কইরা যখন খানার প্লেট নিয়ে সামনে বসছে, খানা খাবে সবার সাথে বসছে, এমন অবস্থায় তুমি তোমার মায়ের পেটের ভিতর এমন সজোরে একটা লাথি মারছ, মা চিৎকার করে জমিনের ভিতরে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, মা কোনো কথা বলতে পারে না। এরে আল্লাহর গোলাম, আজকে তুমি কেমনে ওই মায়ের মনে কষ্ট দাও? এ আল্লাহর গোলাম, একটু কি দেখেছো তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে? 1 নাম্বার কষ্টের কারণ, 2 নাম্বার কারণ, ওই মা তোমাকে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া, ওই মা যখন ডেলিভারির ব্যথা যখন উঠে, ওই মা এত ব্যথা অনুভব করে রে ভাই, ওই ব্যথা দুনিয়ার কেউ আর কোনোভাবে দিতে পারবে না। ওই মা যখন তোমার প্রসব বেদনা শুরু হয়ে যায়, যখন তোমাকে দুনিয়াতে আগমন করাইতে যাইয়া ওই মা যে কষ্ট করে রে বান্দা, ওই কষ্ট ওই মা ওই সময় চিন্তা করে, আহারে এই কষ্ট আমি এখন সহ্য করতে পারতেছি না। এমন অবস্থায় মা আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ এই কষ্ট সহ্য করতে পারি না। এমন অবস্থায় যদি আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে যান, তাহলে মনে হয় আমার ভালো হবে রে আল্লাহ।
এরপরও আমি এই কষ্ট সহ্য করতে পারি না। এত কষ্ট সহ্য কইরা 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 আপনার আমার মা আপনাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কই ডাক দেয়া কই বান্দা, শুধু তাই নয়, শুধু তাই নয়, তোর মা বাবা, তোর মা যখন তোকে দুগ্ন পান করাইছে, দুগ্ন পান করাইতে যাইয়া অনেক কষ্ট সহ্য করেছে, তারপরে তোকে লালন পালন করেছে। এরে আল্লাহর গোলাম, এই জন্য পয়গম্বর বলেন সবচাইতে সুন্দর আচরণ পাওয়ার উপযুক্ত হচ্ছে গিয়া মা। তিনবার বললেন মায়ের মর্যাদা সবচাইতে বেশি। পয়গম্বর হাদিসের ভিতরে জানাইয়া দেয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পয়গম্বর বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মা যদি সন্তুষ্ট হয় আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট। মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, বাবা যদি সন্তানের ওপর অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। পয়গম্বর বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা বলেন মা বাবার সন্তুষ্টিতে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আমি মওলার অসন্তুষ্টি। যেই বান্দাগুলা, যেই সন্তান দুনিয়ার জমিনে মা বাবাকে সন্তুষ্ট কইরা, মা বাবার খেদমত কইরা কইরা দুনিয়ার জমিন থেকে অতিবাহিত হয়ে পরকালের জমিনের দিকে আগমন করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য পরকালে বড় সুন্দর একটা জান্নাত রাখলা। যেই জান্নাত দুনিয়ার কোনো মানুষের চক্ষু দেখে নাই, দুনিয়ার কোনো মানুষের কান ওই জান্নাত সম্পর্কে শ্রবণ করে নাই, অন্তর কখনো অনুধাবন করে নাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কই বান্দা, আমি আল্লাহ তাআলা এমন একটা জান্নাত তোমার জন্য আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। পয়গম্বর ডাক দেয়া কয় ওই সন্তানের জন্য আমার আল্লাহ তাআলা এমন একটা জান্নাত, যেই জান্নাত দুনিয়ার চর্মচক্ষু দিয়ে কেউ দেখে নাই, কান দিয়ে শ্রবণ করে নাই, অন্তর দিয়ে অনুধাবন করে নাই। এরে আল্লাহর গোলাম, এমন একটা জান্নাত আপনাকে আমাকে, এমন একটা জান্নাত আমার আপনার রব আপনাকে আমাকে উপহার দেবে। শর্ত হলো মা বাবাকে সন্তুষ্ট করে কবর দেশে যাইতে হবে। মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয় গোলাম তুমি কবরে আসতে দেরি হবে, তোমার কবরের আযাব আমি আল্লাহ তাআলা চালু করে দিতে একটা সেকেন্ডও দেরি হবে না। এরে আল্লাহর গোলাম, এই জন্য মা বাবার বেশি বেশি করে খেদমত করো, খেদমত করো, খেদমত করো। মা বাবার মনে কষ্ট দিও না রে আল্লাহর বান্দা। মা বাবা দেখবেন দুনিয়াতে আপন বলতে, দুনিয়াতে আপন বলতে মা বাবা ওই অনেক সময় দেখবেন স্বার্থের কারণে আপনার বউ আপনাকে ছেড়ে চলে যাইতে পারে, আপনার সন্তানাদি আপনাকে রেখে চলে যাইতে পারে, কিন্তু আপনার মা, আপনার বাবা, প্রকৃত মা এবং বাবা যারা সন্তানের বিপদে, তারা সন্তানকে বিপদের মুখে রাইখা কখনো দূরে সরে যায় না। এরে আল্লাহর গোলাম, অনেক সময় দেখবেন বাড়িতে যাইয়া অনেক সন্তান তাকাইয়া তাকাইয়া দেখে গভীর রজনীতে তার দরজার ভিতরে নক করলে বউ শুয়া পড়ছে, সন্তানাদি সবাই শুয়া পড়ছে, এমত অবস্থায় মায়ের দরজার ভিতরে নক করলে সাথে সাথে মা দরজা কইলা সন্তানকে বুকের ভিতরে জড়াইয়া দেয়। সন্তানকে ঝুঁকে বুকের ভিতরে জড়াইয়া মা সন্তানকে বলে রে সন্তান, এত রাত্রে তুমি কোথায় ছিলা? তোমার কি কোনো সমস্যা হয়েছে কিনা? বলো, আমাকে বলো, তোমার কোনো প্রবলেম হয়েছে কিনা? মা সন্তানের ভালো হাকিকত জানতে চায়। আরে আল্লাহর গোলাম, এই জন্য মা বাবার মনে কষ্ট দিবা না। বাবা তোমাকে ওই পড়ালেখা করাইতে যাইয়া অনেক কষ্ট সহ্য করতেছে, অনেক কষ্ট করেছে রে বাবা, এই জন্য বাবার মনেও কষ্ট দিবা না, মায়ের মনেও কষ্ট দিবা না। মায়ের মনে যদি কষ্ট দাও আমার আল্লাহ তাআলা সহ্য করবে না, আমার আল্লাহ তাআলা কখনোই বরদাস্ত করবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় সন্তান, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো, সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে আমার
খাস বান্দা হিসাবে কবুল করে নিব।